আমাদেরকে জানাবেন কি অবস্থা দেখছেন সেখানে। কিছুক্ষণ আগে নাকি সিইসির সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল বিএনপি জামায়াত দুই দলেরই প্রতিনিধি দলের, সে সংক্রান্ত কোনো খবর আছে কিনা আপনার কাছে? বৃষ্টি জামাতের প্রতিনিধি দল বলতে আসলে 11 দলীয় যে গণতান্ত্রিক ঐক্য তাদের পক্ষ থেকে আসে এবং সেখানে আসলে আমরা দেখেছি যে এনসিপির তরফ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাড়াও জামাতের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়ের তারা কিন্তু এসেছে এবং তারা প্রায় 1.5 ঘন্টা ব্যাপী কমিশনের সাথে বৈঠক করে এবং কমিশনের সাথে বৈঠক করার পর তারা আমরা দেখেছি যে আমাদেরকে সাংবাদিকদের কাছে তারা কিন্তু ব্রিফিং করেন কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি প্রতিনিধি দল এরই মধ্যে চলে এসেছে এবং তাদের বৈঠকটি চলছে। বৈঠক শেষ হলে তারা যথারীতি জানাবেন যে কি কি বিষয় নিয়ে তাদের বৈঠক হলো। তবে আজকে আমরা দেখেছি যে এহসানুল মাহবুব জুবায়েরের বক্তব্যে আমরা অন্যান্য সময় দেখলাম যে এই প্রতিনিধি দলটি যখনই আসতেন তারা কিন্তু বলতেন যে তারা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান এবং তারা বিভিন্ন নির্বাচন কমিশন যে ব্যাখ্যাগুলো দেন সেগুলো নিয়ে তারা কখনো কখনো সন্তুষ্ট থাকেন, কখনো কখনো বলেন যে তাদের তরফ থেকে আরো কিছু উন্নত করারও অবকাশ থাকে। তবে আজকে এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে আমরা দেখেছি যে তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন আসলে বরাবর একই ধরনের কথা বলে যাচ্ছে, তারা বলছেন তারা ব্যবস্থা নেবেন কিন্তু দিন শেষে আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থাৎ এক ধরনের নিরাশার সুর বা এক ধরনের বিশ্বাসহীনতা কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে আমরা তার বক্তব্যে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইসি সচিব আখতার আহমেদ তিনিও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেন এবং এর মধ্যে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে তার একটি বক্তব্য এবং তাকে কোট করা হয়। সেখানে তিনি একটি কথা বলেন, আমরা দেখেছি যে ঠাকুরগাঁওয়ের যে জামাতের আমির তাকে আসলে একটি বড় অঙ্কের টাকা সহ আটক করা হয়েছে। সে বিষয়টি কিন্তু আজকে ছিল আলোচনার মূল বিষয় এবং সেটি আলোচনার ফোকাসে ছিল। সেটি নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যারা এই কাজটি করেছেন সেই কর্তৃপক্ষ যারা ইন্টারসেপ্ট করেছেন তারা এই বিষয় নিয়ে তারা বলবেন, তারা ব্যাখ্যা দেবেন, আইনের বিষয়টিও তারা বলবেন। এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের কিছু বলার নেই, নির্বাচন কমিশনের এখতিয়ার নেই, কেননা এই কাজটি আসলে নির্বাচন কমিশন করেনি। এছাড়া আমরা সামগ্রিকভাবে এই বিষয়ে আসলে আইন কি বলে, এই বিষয়ে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কি বলে সেটি আমরা জানতে চেয়েছিলাম। তবে সেক্ষেত্রেও আসলে কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি কিন্তু কোনো উত্তর দিতে রাজি হননি। এর আগে আমরা দেখেছি যে জামাতের তরফ থেকে এহসানুল মাহবুব জুবায়ের তিনিও কিন্তু বলেন যে তাকে যে ঠাকুরগাঁওয়ের যে জামাতের আমির যাকে একটি বড় অঙ্কের টাকা সহ আটক করা হয়েছে সে বিষয়টি তিনি প্রতিবাদ জানান এবং বলেন যে আমরা ইসির কাছে এই বিষয়ে আমরা জবাব চেয়েছি, আশা করছি তারা জবাব দেবেন। এবং তারা এই দাবিটিও করেছেন যে আসলে এক ধরনের অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছে এবং সম্পূর্ণ অপতথ্যের ভিত্তিতেই আসলে তাকে এখানে আটক করে রাখা হয়েছে। এবং এই ব্যাপারেও কিন্তু আসলে এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে সতর্ক ভূমিকা রাখার জন্য অনুরোধ করেছেন। আমরা দেখেছি যে এইসব বিষয়গুলোই কিন্তু আসলে ছিল। তবে এগুলো ছাড়াও আসলে এই গত কয়েকদিনের মধ্যে অর্থাৎ সাম্প্রতিক যে বিষয় সেটি নিয়ে আসলে সিইসি কিছু বলেননি বা কোনো মন্তব্য করেননি, সেটি বলবার চেষ্টা করছিলেন সহকর্মী তানফির মৌসুম। ধন্যবাদ আপনাকে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি, এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের